আগামী 30শে মার্চ রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন করা হবে আগরতলা বেসিক ট্রেনিং কলেজের প্রাকৃতিক উদ্যানে। আর এই উৎসবকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে উৎসব কমিটি। রাজন্যকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্রিপুরা রাজ্যে সুদীর্ঘকালের বসন্ত উৎসব উদযাপনের ঐতিহ্য রয়েছে, যা আজও বিদ্যমান। প্রতিবারের ন্যায় এবারেও বসন্ত উৎসবের পরম্পরাগত ঐতিহ্য তুলে ধরতে সব ধরনের প্রয়াস নেওয়া হয়েছে। এবছর রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন করা হবে আগামী 30শে মার্চ বেসিক ট্রেনিং কলেজের প্রাকৃতিক উদ্যানে। এর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠান শুরুতেই একসঙ্গে 300 জন শিল্পী নিয়ে বসন্তের গান দিয়ে শুরু হবে উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান, যা বসন্ত উৎসবের ইতিহাসে প্রথম। রাজন্য আমলে যে সঙ্গীত পরিবেশন করে হোলি উৎসব উদযাপিত হতো, তারই নমুনা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মহারাজা বীরচন্দ্র ও বীর বিক্রমের লেখা হোলির গান পরিবেশিত হবে। বিভিন্ন অনুষ্ঠানগুলি 5টি পৃথক মঞ্চে একই সময়ে অনুষ্ঠিত হবে, আর তার প্রস্তুতি জোর পর্যায়ে চালিয়ে যাচ্ছে উৎসব কমিটি। এখানে আমরা চেষ্টা করছি এখানে যে আমাদের যে পুরানো ঐতিহ্যগুলি আছে, বিশেষ করে হোলির উপর সেই ঐতিহ্যগুলি তুলে ধরার আমরা এখানে চেষ্টা করব। প্রথমত এই মঞ্চ, যেটা এই মঞ্চটা দেখানো হচ্ছে, এখানে আগে যে বৈষ্ণব আখড়ায় হোলির গান হতো, সেই হোলির গানটা এখানে হবে, এবং বাড়ি বাড়িতে ককবরকের গান হতো আগে হোলি, সেটাও এখানে হবে। এই সামনের পরের মঞ্চটাতে হবে সেইখানে যে রাজন্য আমলে হোলির গান হতো, এবং বীর বিক্রম মহারাজের লেখা হোলির গান হবে এখানে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কুশীলবরা খুব প্রস্তুত, আজকেও দেখছেন আপনারা যে রিহার্সাল হবে, এবং ইনগুরেশনে আমাদের এখানে 300 জন আর্টিস্ট একসঙ্গে নাচবে, 100 জনের মতো আর্টিস্ট একসঙ্গে গাইবে। মানে এটা বলতে পারেন এই প্রথম এইভাবে যে আয়োজনটা আর কি। ওদিকটাতে হবে বসন্ত, মানে একেবারে রবি ঠাকুর মানে বসন্ত, তো ওইটা হবে বসন্ত, রবি ঠাকুরের যে বসন্ত পর্যায়ের গানগুলি আছে সেটা হবে। এর পরেরটাতে হবে মণিপুরীদের জন্য, মণিপুরী যে চিরাচরিত যে তাদের বসন্তের গান আছে, ওরা বরাবরই কৃষ্ণ ভক্ত আমরা জানি, সেটা হবে এখানে।